হ্যালো স্টুডেন্ট, আজ তোমাদের কাছে এসএইচএম এর কতকগুলি প্রবলেম করব। এই প্রবলেমগুলি তোমাদের জন্য মেন, অ্যাডভান্সড এবং অন্যান্য কম্পিটিটিভ এক্সাম বা এন্ট্রান্স এক্সামে খুব হেল্পফুল হবে। তাছাড়া এখান থেকে তোমরা যে কনসেপ্ট গেইন করবে, সেই কনসেপ্ট থেকে তোমরা অন্যান্য প্রবলেমগুলো সলভ করতে পারবে। তাহলে আরম্ভ করি। দেখো, তোমরা তো বিভিন্ন কোচিং সেন্টার বা টিউশন সেন্টার যেখানে যেখানে বেশি ভিড় আছে সেখানে যাচ্ছ। তো দেখবে মোস্ট অফ দ্য ছেলে 99% ছেলের কোনো লাভ হয় না। তারা ওই দল বেঁধে চলে যায়, যারা ভালো ভালো ছেলে তাদের পিছনে পিছনে, যারা ভালো ভালো ছেলে তারা নিজের জ্ঞান অর্জন করে। বাট ম্যাক্সিমাম ছেলে 99% ছেলে ফেল করে। তো আমি তোমাদের কাছে বলবো একটা, যে তোমরা নিজে ভালো করে পড়ো। তোমাদের কাছে পড়ার অনেক কিছু আছে, কিন্তু তোমরা পড়ো না কিছুই। তাই আমি তোমাদেরকে বলবো, তোমরা যে কোনো একটা টেক্সট বুক যেটা তোমাদের খুব ভালো লাগে সেটা পড়ো, এবং যে নিউমেরিক্যাল পারছো না সেটা তোমরা ইউটিউব বা বিভিন্ন সোশ্যাল মিডিয়া থেকে হেল্প নিয়ে প্রবলেমগুলো করো। নিজে করলে তোমাদের আলাদা একটা স্যাটিসফ্যাকশন রয়েছে, তাই না? তাহলে দেখো, এই সামটা একবার দেখে নাও। দেখো, বলেছে একটা ব্লক বি আছে। এই ব্লক এই ব্লকটা S1 এবং S2 দুটো স্প্রিং এর সঙ্গে, এই দুটো স্প্রিং এর সঙ্গে অ্যাটাচ আছে। আর M1 আর M2 দুটো সাপোর্ট, আর কোথাও কোনো ফ্রিকশন নেই। বুঝতে পারলে? কোথাও কোনো ফ্রিকশন নেই। আর এই যে দুটো সাপোর্ট M1 আর M2 আছে না, এগুলোর কোনো ওয়েট নেই। এখন কি করা হচ্ছে দেখো, এই বি ব্লকটাকে এক্স ডিস্টেন্স টুয়ার্ডস ওয়াল 1 এর দিকে সরানো হচ্ছে। এই দেখো, এই ওয়ালের দিকে এক্স ডিস্টেন্স সরানো হচ্ছে। তাহলে বলেছে এই বি ওয়ালটা যখন আবার ইকুইলিব্রিয়াম পজিশনে আসবে, তখন এর এই তখন সেকেন্ড ওয়ালের দিকে ডিসপ্লেসমেন্ট হলো ওয়াই। তাহলে আমাকে ওয়াই বাই এক্স এর রিলেশন বের করতে হবে। দেখো, তোমরা জানো, যদি এর দেখো তোমরা জানো এর ফোর্স কনস্ট্যান্ট কে, আর এর ফোর্স কনস্ট্যান্ট কি বলো তো, 4K। এখন দেখো, বি ব্লকটা যখন এই লেফট ওয়ালের দিকে এক্স ডিস্টেন্স সরাচ্ছি আমরা, তখন ওতে এনার্জি স্টোরড কত হলো বলো তো, স্প্রিং S1 এ ½ K x²। এখন যখন আবার ইকুইলিব্রিয়াম পজিশনে আসবে, তখন সেই এনার্জিটা S2 স্প্রিং এ ট্রান্সফার্ড হবে। ধরে নাও ট্রান্সফার্ড হবে। তাহলে এখানে যেহেতু এর ডিসপ্লেসমেন্ট ওয়াই, তাহলে এখানে স্টোরড এনার্জি হবে কত বলো তো, ½ ইন্টু এই যে S2 ফোর্স কনস্ট্যান্ট কত, 4K, ½ ইন্টু 4K ইন্টু y²। তাহলে দেখো, এই হাফ আর হাফ কেটে নাও, দেখো কে কে কেটে গেল। তাহলে দেখো এখানে x² ইকাল টু 2y এর হোল স্কোয়ার আসছে কিনা বলো। তাহলে দেখো এখানে 2y ইকাল টু এক্স। তাহলে বলো তো y বাই এক্স ইকাল টু ½ আসছে কিনা বলো তো, সি এর অপশন কারেক্ট কিনা? বোঝা গেল? দেখো আরেকটা প্রবলেম দেখো। দেখো, এই 2 কেজি মাসের একটা ব্লক একটা স্প্রিং এর সঙ্গে কানেক্টেড আছে, আর স্প্রিং এর আদার এন্ডটা কি বলতো, ফিক্সড আছে। এই স্প্রিং এর ফোর্স কনস্ট্যান্ট দিয়েছে কত বলতো, 2 Nm/m। ওকে, নো প্রবলেম। এরপরে দেখো, এই পাশে একটা 1 কেজি ব্লক 2 মিটার/সেকেন্ড স্পিডে এই 2 কেজি ব্লকের দিকে যাচ্ছে। গিয়ে কি করলো বলতো না, ইলাস্টিক কলিশন করলো, কলাইড ইলাস্টিক্যালি উইথ দ্য ফার্স্ট ব্লক। এই 2 কেজি ব্লকের সঙ্গে কি বলতো, ইলাস্টিক কলিশন করলো। ইলাস্টিক কলিশন করলে কি বলেছে, যে যখন এটা, দেখো ইলাস্টিক কলিশন করলে কি এটা কম্প্রেসড হবে, গিয়ে আবার ইকুইলিব্রিয়াম পজিশনে ফিরে আসবে, আসবে কিনা বলো। এখন তখন যখন কম্প্রেসড হয়ে আবার ইকুইলিব্রিয়াম পজিশনে ফিরে আসবে, তখন এই দুটো ব্লকের মাঝের ডিস্টেন্স কত হবে, তাই না?
the distance in meter between the two blocks when the spring returned to the unstressed position for the first collision. Okay, for the first after the collision. তাহলে দেখো ফার্স্ট টাইম কলিশনের পর আবার যে ইকুইলিব্রিয়াম পজিশনে আসবে মানে ফার্স্ট টাইম, তখন এই দুটোর মধ্যে ডিস্টেন্স বের করতে হবে। তাহলে দেখো তোমরা যদি ভালো করে দেখে নাও, এই 2 কেজি ব্লকটা কি বলতো একবার এইভাবে কম্প্রেসড হয়ে ভেতরে যাবে, গিয়ে আবার ফিরে আসবে, মানে কি হলো, এটা হাফ অসিলেশন হলো। তাহলে বলো তো এই হাফ অসিলেশনের টাইম পিরিয়ড কত বলো তো, T/2 ইকুয়াল টু পাই ইন্টু রুট ওভার অফ m/k। দেখো ব্লকটার মাস কত দেওয়া আছে বলো তো, না 2 কেজি, আর কে দেওয়া আছে 2। তাহলে দেখো T/2 এটা কত আসছে বলো, পাই ইন্টু মাস 2 বাই ফোর্স কনস্ট্যান্ট 2, বুঝতে প্রবলেম হচ্ছে না, ইকুয়াল টু পাই। তাহলে দেখো যখন এই 2 কেজি ব্লকটা একবার কম্প্রেসড হয়ে আবার ফার্স্ট টাইম ইকুইলিব্রিয়াম পজিশনে ফিরে আসছে, সেই টাইমটা লাগছে কত বলো তো, পাই সেকেন্ড, নো প্রবলেম। এরপরে দেখো এই 1 কেজি ব্লকটা যখন ইলাস্টিক কলিশন করছে তখন এর ভেলোসিটি কত হচ্ছে দেখে নাও। তোমরা জানো ইলাস্টিক কলিশনে ভেলোসিটি v1 ইকুয়াল টু কি বলো তো, m1 মাইনাস m2 ডিভাইড বাই m1 প্লাস m2 ইন্টু u1 প্লাস কি বলতো 2m2 u2 ডিভাইড বাই m1 প্লাস m2। দেখো এখানে u1 বলতে বোঝাবে ভেলোসিটি অফ 1 কেজি ব্লক। তাহলে দেখো তো u1 কত বলো তো 2, আবার u2 ভেলোসিটি 2 কেজি ব্লক 0, তাই না? আর m1 তো কত 1 কেজি, m2 2 কেজি। তাহলে দেখো v1টা পাচ্ছ তোমরা 1 মাইনাস 2/1 প্লাস 2 ইন্টু কি বলতো 2, মানে -2/3 মিটার পার সেকেন্ড। তাহলে আফটার কলিশন ভেলোসিটি অফ 1 কেজি ব্লক হলো -2/3 মিটার পার সেকেন্ড। মাইনাস সাইনটা কি ইন্ডিকেট করছে, যে 1 কেজি ব্লকটা যেদিক থেকে আসছিল সেদিকেই যাচ্ছে। তাহলে দেখো এই আমার এই পাই সেকেন্ডে কত দূরত্ব যায় বের করে নি। তাহলে ডিস্টেন্স বিটুইন দা টু ব্লক কত বলতো, ভেলোসিটি অফ কি বলতো 1 কেজি ব্লক কত 2/3, নেগেটিভ সাইনটা নিলাম না কারণ আমি ধরে নিয়েছি যে এটা এদিকেই যাচ্ছে, ইন্টু পাই। পাই মানে কত বলো পাই, তাহলে কত হলো 2 ইন্টু 3.14 ডিভাইড বাই 3। তাহলে এটা তোমরা অলমোস্ট কি বলতো 2 মিটার ধরে নিতে পারো। তাহলে এটা 2 মিটার, বোঝা গেল, নো প্রবলেম। ওকে, এরপরে তোমাদের নেক্সট প্রবলেম দেখাচ্ছি। দেখো কোশ্চেনটা তোমার ভালো করে দেখো, এই একটা স্প্রিং আছে, এই স্প্রিং এ একটা পজিটিভ চার্জ কিউ আছে, বুঝতে পারলে? স্প্রিং এর ফোর্স কনস্ট্যান্ট কে, এটা বলে দিয়েছে তাই না, এবং এর লেন্থটা কি বলতো এল, এটা এল। এখন দেখো একটা ডাইপোল প্লেস করেছে, যার ডাইপোল মোমেন্টের ডিরেকশন কি বলতো, ফ্রম এ ডাইপোল মোমেন্টের ডিরেকশন টুয়ার্ডস দ্য কিউ। এখন বলছে যদি আমরা কিউ, এখন দেখাবো যে দ্য এন্টার সিস্টেম ইজ কেপ্ট ইন এ স্মুথ হরাইজন্টাল সারফেস, পুরো সিস্টেমটা আমরা ঘর্ষণহীন মানে কোনো ফ্রিকশন নেই সেরকম জায়গায় আমরা রেখে দিয়েছি। when the when a point dipole is pointing towards the charge q fixed at the origin, এই দেখো অরিজিনে আমরা ফিক্সড করে একটা towards the q দিকে রয়েছে, তাই না? The spring gets stressed to a length L and attains a new equilibrium position। তখন এই এটা তো ফোর্স অ্যাপ্লাই করবে, ডাইপোলটা কিউর উপর ফোর্স অ্যাপ্লাই করবে, তাহলে একটা স্ট্রেসড হলো, স্প্রিংটা স্ট্রেসড হবে, স্ট্রেসড হয়ে নিউ যে ইকুইলিব্রিয়াম পজিশন আসছে তখন এর লেন্থ হলো এল, নো প্রবলেম। এরপরে বলেছি দা পয়েন্ট মাস্টে খুব স্মল ডিসপ্লেস করা হলো, তাই না, লেস লেস দেন এল। তাহলে যে অসিলেট করবে তার ফ্রিকোয়েন্সি দেওয়া আছে কি বলতো 1/ডেল্টা রুট আন্ডার k/m। আমার ডেল্টার ভ্যালুটা বের করতে হবে। তাহলে প্রবলেমটা আবার বলি, দেখো একটা স্প্রিং স্মুথ হরাইজন্টাল সারফেসে রাখা আছে, স্প্রিং এর রাইট এন্ডে একটা কিউ চার্জ আছে, লেফট এন্ডে এট অরিজিনে আমরা একটা ডাইপোল পি প্লেস করলাম। তো যেহেতু ওটা পজিটিভ চার্জ আর ডাইপোলের ডিরেকশনটা টুয়ার্ডস দ্য চার্জ কিউ, তাহলে বলো তো
ওই কিউ চার্জ এক্সপেরিয়েন্সেস এ ফোর্স। তাহলে এই ফোর্সের জন্য স্প্রিংটা একটা ইলংগেট করবে, করবে কিনা বলো? এই ইলংগেট করার পর এর লেন্থ হলো এল, নো প্রবলেম। এরপরে বলেছে স্প্রিংটাকে যদি আমরা স্লাইড ডিসপ্লেস করি, চার্জ কিউকে যদি আমরা স্লাইড ডিসপ্লেস করি, তাহলে এর যে অসিলেশন হবে তার টাইম পিরিয়ডটা দেওয়া আছে, আমাকে ডেল্টাটা বের করতে হবে। খুব সিম্পল প্রবলেম। তাহলে দেখো এইখানে যে ফোর্স এক্সপিরিয়েন্স করেছে স্প্রিংটা, সেটা কে ইন্টু এল ইকুয়ালস টু ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স এক্সপেরিয়েন্সড বাই দ্য চার্জ। মানে ইলেকট্রিক কিউ চার্জটা যে ইলেকট্রিক ফোর্স এক্সপিরিয়েন্স করবে, সেই ফোর্সটা হবে কে ইন্টু এল এর সমান, তাই না? তাহলে দেখো এটা কত হবে বলো তো? এটা হবে পি ইন্টু টু কে, টু কে কিউ ডিভাইড বাই কি বলতো এল কিউ। ওকে, নো প্রবলেম। আচ্ছা, তাহলে আমাদের এই এক্সপ্রেশনটা আমরা রেখে দিই। এরপরে দেখো যদি আমরা এটাকে আর একটু রাইটে ডিসপ্লেস করি, এখানে ডেল্টা এল দিয়েছি, আমি ওটা এক্স ধরে নিচ্ছি, তাই না? এক্সটা কি বলতো ভেরি 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 লেস দেন কি বলতো এল, নো প্রবলেম। তাহলে এখন বলো তো রেজাল্টিং ফোর্স কত হবে? দেখো এখন রেজাল্টিং ফোর্স হবে এফ ইকুয়ালস টু কে ইন্টু এল প্লাস এক্স, তাই না? মাইনাস টু কে পি কিউ ডিভাইড বাই এল প্লাস এক্স কিউ, হবে কিনা বলো? এখন দেখো এইখানে তোমরা ভালো করে লিখে নাও। তাহলে এফ ইকুয়ালস টু, দেখো কত বলো তো কে এল প্লাস কে এক্স মাইনাস টু কে পি কিউ, এটা এল কিউব কমন নিয়ে নাও। এল কিউব কমন নিলে কত হবে বলো তো? দেখো এটা হবে ওয়ান প্লাস এক্স বাই এল এর হোল কিউব। তাহলে এখন দেখো এখানে নিয়ে এসো এফ ইকুয়ালস টু কে এল প্লাস কি বলতো কে এক্স মাইনাস, দেখো এই যে টু কে পি বাই এল কিউব সমান কি বলতো, এটা কে এল। তাহলে লিখে নাও কে এল ইন্টু এটা ওপর নিয়ে চলো, কোনটা বলো তো এটা, ওয়ান প্লাস এক্স বাই এল টু দি পাওয়ার মাইনাস থ্রি। দেখো তোমরা জানো এক্সটা ভেরি ভেরি লেস দেন এল, তাহলে এক্স বাই এল ভেরি লেস লেস দেন ওয়ান। তাহলে আমরা যদি বাইনোমিয়াল থিওরেম অ্যাপ্লাই করি, তাহলে আমার ওই যে পাওয়ার মাইনাস থ্রিটা ওটা ভেতরে চলে আসবে। তাহলে কে এক্স মাইনাস কত আসছে বলো তো কে এল, এটা কত এলো বলো তো, এটা ওয়ান মাইনাস থ্রি এক্স বাই এল। তাহলে দেখো এটা দেখো কে এল প্লাস কে এক্স মাইনাস কে এল প্লাস থ্রি কে এক্স আসছে কিনা বলো? এই কেল কেল কেটে গেল। তাহলে এই যে রেজাল্টেন্ট ফোর্স টুয়ার্ডস দ্য চার্জ কিউ কত হয়েছে বলো তো? ফোর কে এক্স। এই ফোর কে এক্স ফোর্সটাই কি বলতো রেস্টোরিং ফোর্স প্রোভাইড করবে ফর দ্য মোশন অফ দ্য চার্জ পার্টিকেল কিউ, নো প্রবলেম। তাহলে আমরা লিখতে পারো রেস্টোরিং ফোর্স এফ ইকুয়াল টু মাইনাস কি বলো, এটা ফোর কে এক্স মানে মাইনাস, আচ্ছা মাইনাস এম ওমেগা স্কোয়ার এক্স, তাই না? তাহলে বলো এটা ওমেগা কত আসছে বলো তো? না রুট ওভার ফোর কে বাই এম। কি চেয়েছে বলো তো? না ফ্রিকোয়েন্সি, ফ্রিকোয়েন্সি মিনস অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সি। তাহলে কত আসছে বলো তো? টু ইন্টু রুট ওভার কে বাই এম। তাহলে বলো এই ওয়ান বাই ডেল্টা ইকুয়ালস টু কত এলো? টু এলো। তাহলে ডেল্টা ইকুয়ালস টু কত আসছে? আপ আসছে কিনা বলো? সিম্পল প্রবলেম কিনা বলো? এইভাবে তোমরা ফান্ডামেন্টাল ওয়েতে একটু চিন্তা ভাবনা করো, নিউমেরিক্যালটা সলভ করার চেষ্টা করো, দেখবে তোমাদের একটা আলাদা কনফিডেন্স চলে আসবে। আননেসেসারি গাদা গাদা ছেলে যেখানে পড়ছে, বন্ধু যেখানে সে যাচ্ছে সেখানে তোমরা টিউশন পড়তে যাচ্ছ, নট নিডেড, নট নিডেড। তোমরা নিজে পড়ো, নিজে পড়ে তোমরা ভালো রেজাল্ট করবে এবং অনেক ভালো র্যাঙ্ক করবে। নেক্সট প্রবলেম দেখো, দেখো সামটা দেখে নাও।
বলেছে একটা পেন্ডুলাম আছে, দেখো একটা পেন্ডুলাম এইরকম রয়েছে, এটা গ্রাউন্ড, তাই না? এখান থেকে একটা পেন্ডুলাম এরকম করে সাসপেন্ড করছে, তো এরকম এর লেন্থটা বেশি আছে, লেন্থটা কত আছে 1 মিটার, বাট এই যে এই হাইটটা দেওয়া আছে 0.9 মিটার, তাই না? এখন দেখো এখানে একটা হরাইজন্টাল ইম্পালস ক্রিয়েট করা হলো, তাহলে বলেছে অ্যাঙ্গুলার মোমেন্টাম কত, অ্যাবাউট দ্য পয়েন্ট অফ সাসপেনশন। তাহলে দেখো অ্যাবাউট দ্য পয়েন্ট অফ সাসপেনশন, ভালো করে দেখে নাও, অ্যাবাউট দ্য পয়েন্ট অফ সাসপেনশন এখানে অ্যাঙ্গুলার মোমেন্টাম কত হবে? দেখো এখানে অ্যাঙ্গুলার মোমেন্টাম হবে এমভি ইন্টু এল, এলটা পারপেন্ডিকুলার ডিস্টেন্স, দেখো পিটা দেওয়া 0.2, তাহলে অ্যাঙ্গুলার মোমেন্টাম হবে 0.2 ইন্টু কি বলতো 0.9 পি ইন্টু এল, তাহলে কত হলো বলো তো? না 0.18, 0.18 কেজি মিটার স্কোয়ার পার সেকেন্ড হলো অ্যাঙ্গুলার মোমেন্ট। এরপরে তোমাদের বলেছে অ্যাঙ্গুলার মোমেন্টাম বের করবে যখন এটা লিভস দ্য সারফেস, এইভাবে এটা আছে, তো এটা একটা পয়েন্টে দেখবে সারফেসকে লিভ করে, তখন বলেছে অ্যাঙ্গুলার মোমেন্টাম বের। তাহলে দেখো কোনো তো আর এক্সটার্নাল টর্ক অ্যাক্ট করেনি, তাহলে অ্যাঙ্গুলার মোমেন্টাম এখানে যা থাকবে এখানেও তাই। এরপর আমাদের এই পয়েন্টে কাইনেটিক এনার্জি বের করব। দেখো এই পয়েন্টে কাইনেটিক এনার্জি, দেখো আমরা এইখানে ভেলোসিটিটা বের করে দেবো। দেখো এই অ্যাঙ্গেলটা যদি থিটা হয় না, তাহলে দেখো এটা কি বলতো 90 ডিগ্রি মাইনাস থিটা হবে কিনা বলো? তাহলে কি এটা 90 ডিগ্রি, তাহলে এটা থিটা, তাহলে এই যে মোমেন্টাম এই ডিরেকশন অ্যাক্ট করেছে, তাহলে এই মোমেন্টাম কত হবে বলো তো? পি কস থিটা হবে। তাহলে দেখো এখানে ভেলোসিটি ভি কেস টু হবে পি কস থিটা ডিভাইড বাই কি বলতো না মাস। এখন দেখো পিটা কত হয় 0.2, মাস কত হয় 0.1 ইন্টু কস থিটা। এখন কস থিটা ভ্যালুটা কত হবে বলো তো? ভালো করে দেখে নাও, না কস থিটা হবে দেখো 0.9/1, মানে কত হলো বলো তো? এটা 2/1 ইন্টু 0.9, মানে কি বলতো 1.8 মিটার পার সেকেন্ড। তাহলে দেখো কাইনেটিক এনার্জি কত বলতো হাফ ইন্টু 0.1, আর ভেলোসিটি কত আছে বলতো 1.8 এর হোল স্কোয়ার। দেখো 1.8 এর হোল স্কোয়ার মানে কত বলতো 3.24, তাই না? 3.24 ডিভাইড বাই 2 মানে কত বলতো? না এটা হবে 1 পয়েন্ট কত বলতো 1.62, তাই তো, ইন্টু 0.1 মানে কি বলতো 0.162 জুল হলো কাইনেটিক এনার্জি। বোঝা গেল? তাই দেখো ভেলোসিটি বের করার সময় যেহেতু এর ডিরেকশন অফ ভেলোসিটি অ্যালং দিস ডিরেকশন, তোমাদের মোমেন্টামটা এই ডিরেকশনে বের করে নিতে হবে। ওকে, নেক্সট প্রবলেম দেখে নাও। মনে করো একটা এইরকম হরাইজন্টাল স্প্রিং আছে, হরাইজন্টাল স্প্রিং এর এই এন্ডে কি বলতো একটা মাস এম কানেক্টেড আছে, মাসটা কত বলতো না 0.1 কেজি, তাই না? আর এর নেচারের লেন্থ আছে কি বলতো n0। এখন দেখো তোমাদের বলেছে যখন এই এন এল গ্রেটার দেন n0 তখন ফোর্স কনস্ট্যান্ট কত বলতো না এটা, আবার যখন এল লেস দেন n0 তখন ফোর্স কনস্ট্যান্ট কত বলতো এটা। তার মানে দেখো এই যে স্প্রিংটা যখন ইকুইলিব্রিয়াম পজিশন থেকে ইকুইলিব্রিয়াম, ধরো এটা ইকুইলিব্রিয়াম পজিশন, যখন এই দিকে থাকবে তখন স্প্রিং এর ফোর্স কনস্ট্যান্ট কত আসছে বলতো না এটা আসছে 0.009 নিউটন পার মিটার। আবার যখন দেখো আবার যখন মাসটা দেখো এই মাসটা যখন এইদিকে থাকছে, এইদিকে থাকছে তখন কি বলতো ফোর্স কনস্ট্যান্ট কত আসছে বলতো না এটা 0.016। তাহলে দেখো এই টোটাল অসিলেশন যখন হচ্ছে, যখন রাইটে থাকছে তখন এই এম মাসের অসিলেশন হচ্ছে আন্ডার এ স্প্রিং হ্যাভিং ফোর্স কনস্ট্যান্ট দিস, অ্যান্ড যখন এটা রাইট সাইডে যখন লেফট সাইডে থাকছে তখন ফোর্স কনস্ট্যান্ট এটা। তাহলে দেখো এখানে টাইম পিরিয়ড t/2 আর এখানে টাইম পিরিয়ড t/2, তাহলে টোটাল টাইম পিরিয়ড হবে কত বলতো টি ইকুয়ালস টু t/2 প্লাস t/2। তাহলে দেখো এই t/2টা কত হবে, এটা হবে পাই
ইন্টু রুট আন্ডার অফ এম বাই কে, তাই না? প্লাস এটা কত বলো তো, পাই এই দিকেরটা, তাই না? পাই ইন্টু রুট আন্ডার অফ এম বাই কে ড্যাশ, ভ্যালুগুলো বসিয়ে দাও। তাহলে টি ইকাল টু তোমাদের আসছে পাই, এমটা কত আছে বলো তো, এমটা আছে 0.1, আর এটা কি বলতো 0.016, তাই তো? প্লাস এটা পাই ইন্টু এটা কত 0.1 ডিভাইড বাই 0.009, তাই না? তাহলে কত হলো পাই, এটা কত আসছে বলো তো, না এটা আসছে 0.4, প্লাস এটা কত আসছে বলো তো, পাই বাই 0.3 আসছে না? তাহলে তুমি যদি এলসিএম করে নাও, ওটা 10 পাই কমন নিয়ে নাও, তাহলে 10 পাই যদি কমন নাও তাহলে কত আসছে 1/4 প্লাস 1/3, কারণ পয়েন্টের জন্য একটা 10 আসবে, এখানে 10 আসবে। তাহলে এলসিএম করলে কত আসছে বলো তো, 10 পাই ইন্টু 3 প্লাস 4 বাই কত বলো তো 12, তাহলে কত আসছে বলো তো, এটা 70 পাই বাই 12। তাহলে দেখো 70 পাই, কি পাই ভ্যালুটা বসিয়ে দাও, কত পাই দেওয়া আছে না, টু এন, দেখো এন পাই বলেছে, তাহলে আমাদের শুধু 70/12, তাহলে কি এটা অলমোস্ট 6 ধরে নিতে পারো, তাহলে কি 6 পাই। তাহলে এন ইকুয়াল টু কত এলো বলো তো, এন ইকুয়াল টু এলো 6। বোঝা গেল? ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। ভিডিওটি তোমাদের অবশ্যই ভালো লাগবে এবং এইরকম নিউমেরিক্যাল প্র্যাকটিস করতে থাকো, মেন্স তো হবেই, ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট অ্যাডভান্স তোমাদের ইজিলি ভালো র্যাঙ্ক আসবে। ওকে, মেনি মেনি থ্যাঙ্কস।